মানে আজকে এই থিমটা কেন? এটা চমক আছে, এটা বলা যাবে না। চুলটা তো চাইলে ছেড়েও দিতে পারতেন, বেনি কেন? এটা কাজল রেখার মতোই লাগতেছে আমার কাছে আজকেও। তোমার সেটা দেখো না, শুধু আমাকেই দেখো। আমার দুঃখের বিষয়, এটা আমি কি করবো বলো। প্রথম সিনেমা শরীফুল রাজের সাথে, সেকেন্ড সিনেমা আরিফিন শুভর সাথে, থার্ড সিনেমা কার সাথে হচ্ছে? কোনো ধরনের ডেলিভারি চার্জ ছাড়া প্লাস 20% ডিসকাউন্টে এই ঈদে প্রিয়জনের জন্য নিন চালাকের প্রিমিয়াম পাঞ্জাবির কালেকশন। এই অফার থাকবে ঢাকার বাইরে 3 জুন এবং ঢাকার মধ্যে 4 জুন পর্যন্ত। গলার নেকলেসটা গলার মধ্যে ঢুকে যাচ্ছে, ঢুকছে না। ব্যথা লাগছে না? আমি দেখতে পাচ্ছি সাদা ফর্সা, স্কিনটা লাল হয়ে গেছে। সেনসিটিভ, দ্যাটস ওয়াই। বোঝা যাচ্ছে আপনি অনেক সেনসিটিভ। তো এই সুন্দরী কন্যা আজকে আরো সুন্দরী হয়ে আসছে, কেমন লাগছে? বরাবর যেমন লাগে, খুব ভালো লাগছে। সুন্দর লাগছে কতটা, কি মনে হয়? এটা তো মানুষ বলতে পারবে, তুমি বলতে পারবে। এটা আমি নিজের প্রশংসা নিজে করবো নাকি আপনি? সবাই করবে, সবাই তাকায় আছে। মুখের মধ্যে চুইংগাম চাবানো কি অভ্যাস? সামটাইমস ডিপেন্ড করে। আপনি দেশের বাইরে ছিলেন না? সেই ডিসেম্বরে বাংলাদেশে এসেছি, কিন্তু তোমরা জানো আমি এখন আমেরিকায় আছি। আমি জানি না কেন। তাহলে আপনি ছবিগুলো কোথায় বসে তোলেন? কারণ আমি যখন তোমার আমেরিকার ছবি দিই, আমি নিচে লিখে দিই লেট পোস্ট, কিন্তু তোমার সেটা দেখো না, শুধু আমাকেই দেখো। আমার দুঃখের বিষয়, এটা আমি কি করবো বলো। একদমই দুঃখের বিষয়। তো সবাই আপনাকে এখানে দেখে বলতেছিল কাজল রেখা, কাজল রেখা। তো এই যে এখনো সবাই কাজল রেখা বলে, এখন ওই একটা সিনেমা দিয়ে এখনো হাইপে আছেন আপনি, এই ব্যাপারটা কেমন লাগে? ভীষণ পরিমাণে ভালো লাগে। মানে আমি যেটা অ্যাচিভ করেছি, এটা দেখো, আমার নাম সবাই ভুলে গেছে, মন্দিরা কাজল রেখা বলে ডাকছে। একটা সিনেমাতে এত পপুলারিটি পেয়েছি, মানুষের এত সম্মান দিচ্ছে, সম্মান অর্জন করতে পেরেছি, মানুষের এত ভালোবাসা পাচ্ছি। সো আমি গ্রেটফুল, সবার প্রতি আমি কৃতজ্ঞ, এত ভালো পরিমাণে ভালোবাসা দিচ্ছে আমাকে। আজকে আপনার সাজটা পুরাই বাঙালিয়ানা, লাল টিপটা দেখে সেটাই বোঝা যাচ্ছে। মানে আজকে এই থিমটা কেন? মোস্ট অফ দ্য টাইম তো তোমার অ্যাওয়ার্ডে ওয়েস্টার্ন প্যাটার্নও আমি পড়ি। সো আজকে চিন্তা করলাম, যেহেতু আমি বাঙালি নারী দিন শেষে, সো এরকমই কিছু একটা ট্রাই করি আজকে। চুলটা তো চাইলে ছেড়েও দিতে পারতেন, বেনি কেন? এটা কাজল রেখার মতোই লাগতেছে আমার কাছে আজকেও। এক্স্যাক্টলি, এই যে কাজল রেখার সুখ পাখিটা এখানে দেখতে পাচ্ছ? আসলেই কানেও আছে। আমার নতুন করে আজকে আমরা কাজল রেখাকে দেখতে পাচ্ছি। আর শাড়িটা কি স্পন্সর নাকি নিজের থেকেই সংগ্রহ করা? হেড টু টো এভরিথিং ইজ মাই। মন্দিরা চক্রবর্তীর নেক্সট ফিল্ম কবে আসবে? এই কোরবানি ঈদে নীল চক্র আসছে। নীল চক্র নিয়ে কতটা আশাবাদী? ভীষণ ভীষণ পরিমাণে, কারণ অনেকদিন পর আমার সিনেমা আবার আসছে, 1 বছর পর প্রায়। আবার তাও শুভ ভাইয়ের সাথে নতুন জুটি দেখতে পারবে দর্শক। আর আমাদের গল্পটা ভীষণ পরিমাণে ইন্টারেস্টিং, একদম এই জেনারেশনের গল্প। সো আই থিঙ্ক সবার ভালো লাগবে। প্রথম সিনেমা শরীফুল রাজের সাথে, যিনি অলরেডি খুব ভালো একজন নায়ক, পরীক্ষিত নায়ক। সেকেন্ড সিনেমা আরিফিন শুভর সাথে, থার্ড সিনেমা কার সাথে হচ্ছে? এটা চমক আছে, এটা বলা যাবে না। সারপ্রাইজ। আপনার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে আসলেই সারপ্রাইজ আছে। সত্যি আপনি কোনো বডিগার্ড নিয়ে আসেননি? না, কেন বডিগার্ড লাগবে? রাস্তায় যদি কেউ নিয়ে যেত, উঠায় আপনাকে এরকম নিয়ে যাবে। নিজেকে সাবধানে রাখেন, অনেক সুন্দরী আপনি। ঠিক আমার সাথে তাহলে।